বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। চলতি বছরের শুরুতেই হবে সেই ঘোষণা। কত টাকা বাড়তে চলেছে জানেন কি? দ্বিগুণ টাকা দেওয়া হতে পারে এই প্রকল্পে। নববর্ষের শুরুতেই কি জানালেন মুখ্যমন্ত্রী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছিলেন বিগত কয়েক বছর আগেই। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী মহিলারা প্রত্যেক মাসে 1000 টাকা এবং 1200 টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। আর এবার এই প্রকল্পে নাকি অর্থ সাহায্য আরও একবার বাড়তে চলেছে। জানুয়ারি মাসের শুরু থেকেই এই ব্যাপারে জোর জল্পনা শুরু হয়েছে, কিন্তু সত্যি কি তাই? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত। 8 থেকে 80 সবার কথা ভেবে মুখ্যমন্ত্রী বারে বারে অভিনব প্রকল্প নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু হয়েছে। ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছেন একাধিক প্রকল্প। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যে প্রকল্প মহিলাদের আর্থিক ক্ষমতা বাড়িয়েছে অনেকটাই। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়ে নির্দিষ্ট অঙ্কের টাকা। এই প্রকল্পের সুনাম ছড়িয়েছে গোটা দেশে। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার স্কিম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে অর্থ সাহায্য পান। এই স্কিমের নিয়ম অনুসারে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। তবে মহিলাদের বয়স 60 বছর হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা পাবেন বার্ধক্য ভাতা স্কিমের সুবিধা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা 1000 টাকা পাচ্ছেন। তবে এও শোনা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেবেন। খুব সম্ভবত বিধানসভা নির্বাচনের আগে আরও একবার এক দফায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে যাবে। আপাতত বর্তমানে পশ্চিমবঙ্গের যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের টাকা আটকে গিয়েছিল, সেই সকল প্রাপকদের যাবতীয় সমস্যাগুলি দূর করে পুনরায় রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। মহিলাদের বয়স 60 বছর উত্তীর্ণ হলে তারা সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে আয়ের শিথিলতা রাখা হয়েছে। আবার এও জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছুদিনের মধ্যেই টাকার পরিমাণ বাড়তে পারে। তবে এখনো সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। হয়তো খুব শীঘ্রই সেই ঘোষণা শোনা যেতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে। আপাতত প্রতীক্ষার দিন গুনছেন এই প্রকল্পের উপভোক্তারা। প্রথম বাংলা ব্যুরো।